আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সকল শিক্ষার্থীদেরকে আমি কে মাহফুজুর রহমান এবং আমার চ্যানেল বর্ষণ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই ত্রিকোণমিতির উপরে 5টা ক্লাস আপলোড করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 6ষ্ঠ পর্ব নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছে। আজকে থেকে ত্রিকোণমিতির বিগত সালগুলোতে বিভিন্ন বোর্ডে এসএসসি লেভেলে যে সকল অঙ্কগুলো দিয়ে ত্রিকোণমিতির সৃজনশীলগুলো সাজানো হয়েছে এবং যে অঙ্কগুলো করলে ত্রিকোণমিতির বেসিকটা স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন কিছু ম্যাথ নিয়ে আজকে থেকে তোমাদের সম্মুখে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাসে আলাপ করব। তাহলে শুরু করি। আজকে আমরা সাধারণ গণিতের 9.1 অনুশীলনের 2 নাম্বার অঙ্কটা লিখে রেখেছি। এই 2 নাম্বার অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতে করব। একটা হচ্ছে সূত্রের সাহায্যেও করব, আবার জ্যামিতিক পদ্ধতিতেও করব। এর কারণ হচ্ছে যে অনেক সময় যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, এখানে খেয়াল করো sin a সমান 3/4 দেয়া আছে। বলা আছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। মানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া আছে, অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে যে এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দেয়া থাকে যে জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করো, আবার অনেক সময় উল্লেখ থাকে সূত্রের সাহায্যে নির্ণয় করো, আবার অনেক সময় কোনোটাই উল্লেখ থাকে না, শুধু বলা থাকে যে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করব। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করেই কিন্তু করতে পারবো, সেটা জ্যামিতিক পদ্ধতিতে হোক বা সূত্রের মাধ্যমে হোক। যদি উল্লেখ থাকে তাহলে ওই নির্দিষ্ট নিয়মেই কিন্তু করতে হবে। এই জন্য এবং ত্রিকোণমিতির ধারণাটা স্পষ্ট হওয়ার লক্ষ্যে আমি কিন্তু দুইটা পদ্ধতিতেই আমি এই অঙ্কটা তোমাদেরকে করাবো। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা শুরু করি। আমাদের sin a সমান 3/4 দেয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে হবে। তার মানে cosec এর মান, cos a এর মান, sec a এর মান, tan a এর মান এবং cot a এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে বের করি। তাহলে জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে বের করতে হলে কি করতে হবে? আগে আমাদেরকে চিত্র আঁকাতে হবে। কিসের চিত্র? আমরা জানি যে ত্রিকোণমিতি কোন ত্রিভুজের উপর নির্ভর করে তৈরি হয়েছে? সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে তৈরি হয়েছে। অর্থাৎ প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব। তাহলে লক্ষ্য করো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে নামকরণ করি। মনে করো এইটা যদি এ হয়, এইটা বি, এইটা সি নিলাম। তার মানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিলাম। এখন এই সমকোণী ত্রিভুজের দেখো এই ক্ষেত্রে আমার অনুপাতের কোণ কাকে দিয়েছে? এ কে দিয়েছে। এ, অতএব আমরা এই কোণটা এখানে নিয়েছি। তাহলে এই কোণটা নিয়ে আমরা কাজ করব। অতএব এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে যে কোণটা নিয়ে আমরা কাজ করি তার যে বিপরীত বাহুটা থাকে সেই বাহুটা কি? লম্ব। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের লম্ব। লক্ষ্য করো, এই হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু, এক্ষেত্রে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এই সমকোণ এবং থিটা সংলগ্ন যে বাহু, এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লম্ব, অতিভুজ এবং ভূমি কিন্তু ইন্ডিকেট করলাম। এখন কথা হচ্ছে আমরা যদি জ্যামিতিক পদ্ধতিতে বের করতে চাই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো, তাহলে সেক্ষেত্রে আমার ওই তিনটা বাহুর মানে কিন্তু জানা থাকতে হবে। এখন এক্ষেত্রে আমার একটা অনুপাতের মান দেয়া আছে হচ্ছে
সাইন এ সমান 3/4। এই অনুপাত থেকে আমরা কিন্তু দুইটা বাহুর মান পাবো, কারণ হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে এক্ষেত্রে আমরা লম্ব এবং অতিভুজের মানটা পাবো। সাইন এ হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, খেয়াল করো। তাহলে এক্ষেত্রে লম্বের মান কে 3, তাহলে এই ত্রিভুজে তোমার সেক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 3। অতিভুজ, অতিভুজ কত পেলাম? 4 পেলাম। তাহলে অতিভুজ হচ্ছে এই এসি বাহু, এটা হচ্ছে 4। তাহলে দেখো আমরা দুই বাহুর মান কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি। তার মানে আমার বাকি আছে শুধুমাত্র এই এবি বাহুটা। এবি বাহুর মানটা যদি আমরা পাই, তাহলে আমরা অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান এই জ্যামিতিক পদ্ধতিতে বা এই চিত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে যে সমকোণী ত্রিভুজের যদি যে কোনো দুই বাহুর মান দেয়া থাকে, তাহলে অন্য যে বাহুটা রয়েছে তার মানটা আমরা পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। পিথাগোরাসের সেই উপপাদ্যটা কি? আমি ইতিমধ্যেই সেটা বিগত ক্লাসে তোমাদের সম্মুখে আলাপ করেছি। সেই বিখ্যাত সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন সেই সূত্র দিয়ে আমরা আগে হচ্ছে এবি এর মানটা বের করে নেব। তাহলে লক্ষ্য করো, সেক্ষেত্রে আমার এই এবিসি সমকোণী ত্রিভুজে এক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজকে অতিভুজ হচ্ছে এসি, এই অতিভুজ স্কয়ার সমান লম্ব, এক্ষেত্রে আমরা লম্ব পেয়েছি হচ্ছে বিসি, তাহলে এই লম্ব স্কয়ার যোগ ভূমি, ভূমি পেয়েছি হচ্ছে এবি, এই এবি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন কাজ হচ্ছে আমরা কার মান বের করব? এবি এর মান বের করব। তো যার মান বের করব সেটাকে আমরা বাম পাশে রেখে দেই, যে কোনো এক পাশে। মনে করো এই এবি স্কয়ার রাখলাম, এই সমান চিহ্ন দিলাম সমান। এখন দেখো এবি এর বিপরীত পাশে এসি স্কয়ার ধনাত্মক অবস্থায় আছে, এবি স্কয়ার সাথে বিসি স্কয়ার আছে প্লাস, তাকে যখন অন্য পাশে পাঠিয়ে দেব তখন সে হয়ে যাবে মাইনাস বিসি স্কয়ার। এটা আমরা সবাই জানি যে যখন আমরা একটা পক্ষ থেকে কোনো একটা চলককে আমরা অন্য পক্ষে নিয়ে যাব, সেক্ষেত্রে তোমার গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এগুলো আমরা অবশ্যই জানি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মানটা বসিয়ে দেওয়া। এসি এর মানটা কি? 4 এই স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 3 স্কয়ার। 4 এর স্কয়ার করলে 4 4 16 মাইনাস 3 এর স্কয়ার করলে 3 3 9, 16 দিয়ে 9 মাইনাস করলে কত হয়? 7 হয়। এখন আমার তো এবি এর মান লাগবে, এবি স্কয়ার এর মান তো লাগবে না। এখন এই স্কয়ারটাকে আমরা কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। আর ভ্যানিশ করার জন্য কি করতে হবে? উভয় পক্ষে বর্গমূল করতে হবে। কারণ কি? রুট আর স্কয়ারে কাটাকাটি, তাহলে এবি সমান আমরা পাচ্ছি হচ্ছে √7। তাহলে এবি এর মান আমরা পাচ্ছি √7। তাহলে আমরা তিন বাহুর মান পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো অনুপাতের মান বের করতে পারবো। আমাদের সাইনের মান দেয়া ছিল, তাহলে আমরা জানি যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের এক একটা বিপরীত অনুপাত রয়েছে। তাহলে সাইনের বিপরীতকে কোসেক, তাহলে সাইন যেহেতু জানি, তাহলে কোসেক তো আমরা অটোমেটিক পাবো। কোসেক এ হচ্ছে ওইটা উল্টাটা, মানে অতিভুজ বাই লম্ব। এই চিত্র অনুসারে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। এসি এর মান 4, বিসি এর মান 3, আমার কোসেকে বের হয়ে গেল। আচ্ছা খেয়াল করো, এরপরে তাহলে আমরা এবারে মনে করো কজ এ বের করি। কজ এ, কজ হচ্ছে, কজের সূত্রটা কি? কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি।
এবি এর মান হচ্ছে √7, এসি এর মান হচ্ছে 4। আমার কজের মানও বের হয়ে গেল। এরপরে আমি সেক এ বের করি। সেক হচ্ছে কজের উল্টোটা, তার মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি। তাহলে এসি এর মান হচ্ছে 4, এবি এর মান হচ্ছে √7। সেক এ শেষ। তাহলে এবারে আমরা ট্যান এ তে আসো। ট্যান এ, ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে আমার বিসি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে আমরা বিসি সমান পাচ্ছি হচ্ছে 3, এবি সমান পেয়েছি হচ্ছে √7। তাহলে ট্যান এর সমান 3/√7। ট্যান এও পেয়ে গেলাম। তাহলে আমার বাকি থাকে শুধু কট। তাহলে এবার আমরা কট এটা বের করতে চাচ্ছি। কট এ, খেয়াল করো, কট এ হচ্ছে ভূমি বাই লম্ব। এক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি। এবি কত? এবি হচ্ছে √7, বিসি হচ্ছে 3। তাহলে আমার কটের মানও কিন্তু বের হয়ে গেল। দেখো আমরা কিন্তু 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু অতি সহজে পেয়ে গেলাম। খুব সহজ, এখানে কিন্তু কঠিনের কিছু নাই, একদম ইজি। দেখো যে আমরা প্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা যদি জ্যামিতিক পদ্ধতিতে যে কোনো একটা ত্রিকোণমিতির মান দেয়া থাকলে অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমাদেরকে বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে আঁকানো। আঁকানোর পরে আমাদের যে অনুপাতটার মানটা দেয়া আছে সেই অনুপাতের সাথে আমার কোণটা নির্ধারণ করতে হবে। এখানে কোণটা দেওয়া আছে এ, অতএব এই চিত্রানুসারে এইটা হচ্ছে এ কোণ, তার মানে এই কোণটা নিয়ে আমরা এখানে কাজ করব। অতএব সেই কোণটা হচ্ছে থিটা কোণ। আর সেই থিটা কোণটাকে নির্ধারণ করে, সমকোণটাকে নির্ধারণ করে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজটাকে নির্ধারণ করে নেব। এবং তার সঙ্গে সঙ্গে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া আছে সেখান থেকে আমরা যে কোনো দুই বাহুর মান আমরা পাবো। যেমন এই ক্ষেত্রে আমরা কিন্তু লম্ব এবং অতিভুজের মান পেয়েছি, যেহেতু সাইনের মান দেয়া ছিল। তাহলে লম্ব এবং অতিভুজের মান যেহেতু দেয়া আছে, অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করার জন্য আমার অন্য যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলোর মান বের করতে হলে বাকি যে বাহুটা রয়েছে সেই বাহুটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে সেই বাহুটা হচ্ছে এবি। এক্ষেত্রে এখানে সেই বাহুটার মান আমরা কিভাবে বের করব? অবশ্যই সেই পিথাগোরাসের বিখ্যাত সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে যে বাহুটার মান বের করতে হবে সেই বাহুটাকে আমরা বাম পাশে রেখে বাকি দুই বাহুটাকে ডান পাশে নিয়ে এসে তার মানগুলো বসিয়ে দিয়ে আমরা সেখান থেকে তোমার অপর বাহুর মানটা পাবো। আর অপর বাহুর মান পাইলে আমাদের তিনটা বাহুর মানই জানা হয়ে যাবে। আর তিনটা বাহুর মান যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, ওই যে লম্ব, ভূমি এবং অতিভুজের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে কেন্দ্র করে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা বসিয়ে দিয়ে আলাদা আলাদাভাবে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারবো। আশা করি সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে ত্রিকোণমিতি তো কঠিন কিছু না, এটা একটু লক্ষ্য করলে, খেয়াল করলে এবং একটু যদি অনুশীলন করা যায় তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে জ্যামিতিক পদ্ধতিতে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে হয়। এবারে আমরা সূত্রের সাহায্যে কিভাবে তোমার যে কোনো একটা অনুপাতের মান দেয়া থাকলে অন্য অনুপাতগুলোর মান বের করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমরা আলাপ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা একটু আপাতত এটাকে মুছিয়ে নেই, লক্ষ্য করো। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ত্রিভুজের প্রয়োজন নেই। ত্রিভুজটা আমরা মুছে নিলাম, আমাদের পর্যাপ্ত জায়গার প্রয়োজন আছে। লক্ষ্য করো, এখানে আমার যেহেতু সাইনের সমান 3/4 দেয়া আছে, এখন
যখন আমার যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া থাকবে, সেখান থেকে যখন অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করতে হবে, যখন আমরা সূত্রের সাহায্যে বের করব, তখন আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে ওই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে অন্য ত্রিকোণমিতিক অনুপাতের কোনটার সাথে সূত্রের সম্পর্ক রয়েছে সেইটা প্রথমে লক্ষ্য করতে হবে। যেমন এখানে আমার সাইন অনুপাতের মান দেয়া আছে, তাহলে আমি অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু কোসেকের মানটা পেয়ে যাব। কারণ কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কারণ কোসেক সমান হচ্ছে 1/sin। তাহলে দেখো কোসেকটা কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। যেমন এখানে এই কোসেকে সমান সাইনের বিপরীত, 4 যাবে উপরে 3 যাবে নিচে, মানে 4/3। তাহলে দেখো কোসেক এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর বাকি থাকে কে, কস বাকি থাকে, সেক বাকি থাকে, ট্যান আর হচ্ছে কট। এখন দেখো সাইনের মান জানা আছে, কোসেকের মান জানা আছে, তাহলে এখন সাইন এবং কোসেকের সাথে অন্য ত্রিকোণমিতিক অনুপাতের কি সম্পর্ক আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করব। যেমন সাইনের সাথে কিন্তু কজের সম্পর্ক আছে, কারণ কি, কজ এ সমান √1 - sin স্কয়ারে। কিভাবে এসেছে এটার ব্যাখ্যা কিন্তু আমি বিগত ক্লাসে দিয়েছিলাম, তাহলে সেখান থেকে আমরা কসটাও কিন্তু বের করতে পারি। কারণ হচ্ছে এই কজ এ সমান হচ্ছে √1 - sin স্কয়ারে। দেখো কজের সাথে সাইনের সম্পর্ক। এখন যেহেতু আমরা সাইন এর মান জানা আছে, বসিয়ে দিলেই তো আমরা কজের মান পাবো। তাহলে এই 1 - sin এর মান হচ্ছে 3/4, উপরে আছে হচ্ছে a স্কয়ার। এই √1 - 3 এর স্কয়ার করলে হয় 3 × 3 = 9, 4 এর স্কয়ার করলে হয় 4 × 4 = 16। এখানে রুট দেখো, এখানে লসাগু হচ্ছে 16 দিয়ে এই 1 এর নিচে একটা 1 আছে, 16/1 মানে 16 এর সাথে আবার এই উপরের 1 হচ্ছে গুণ, 16 অক্ষে 16 মাইনাস আবার 16/16 মানে হচ্ছে 1 গুণ 9, 9 অক্ষে 9। এই জিনিসটাই অনেকের দুর্বলতা রয়েছে, দুর্বল স্টুডেন্টদের, এজন্য আমি একটু ব্যাখ্যা দিয়ে দিলাম যে যখন আমরা তোমার ভগ্নাংশের যোগ বা বিয়োগ করব, প্রথম কাজ হচ্ছে নিচের যে হরগুলো রয়েছে সেই হরগুলোর লসাগু করা, এবং সেই লসাগুটা নিচের যে হরটা থাকবে সেই হরটাকে আগে ভাগ হবে। যেমন এই 1 এর নিচে এক্ষেত্রে একটা 1 কিন্তু আছে, এই জন্য প্রথমে এই 16 ভাগ হচ্ছে 1, 16 দিয়ে 1 কে ভাগ করলে 16 হয়, এবং ওই যেটা ভাগফল পাবো সেইটা আবার উপরের লবের সাথে গুণ হবে। তার মানে 16/1 16, এবং 16 গুণ 1 মানে 16 অক্ষে 16, মাঝখানের মাইনাস। এখানে আবার 16 দিয়ে 16 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপরের লব 9 হচ্ছে গুণ, এই জন্য 9 অক্ষে 9 হয়। আশা করি তোমরা এগুলো সবাই বোঝো, আর যারা বোঝো না তারা এখান থেকে লক্ষ্য করেছো আশা করি। এখন দেখো এখানে আমাদের এখন কাজটা কি, 16 দিয়ে 9 কে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 7, আর নিচে থাকে হচ্ছে এই 16। এখন দেখো এটার মানও কিন্তু আমরা পেয়ে গেলাম, কারণ কি, এই 7 এর উপরে √টা আমরা রেখে দিলাম, আর 16 এর √, করলে হয় হচ্ছে 4। তাহলে কজের মান হচ্ছে √7/4। এখন কজ যেহেতু পেয়েছি, কজের বিপরীত কি, সেক, কারণ সেক হচ্ছে 1/cos, সেখান থেকে আমরা সেক এর মানও বের করতে পারবো। এই সেক হচ্ছে এর উল্টোটা, 4/√7। বাকি থাকে ট্যান এবং কট। এখন দেখো ইতিমধ্যেই আমরা সাইনের মান জেনে গেছি, কোসেকের মান জানতে পেরেছি, কস এর মান জানতে পেরেছি, সেকের মান জানতে পেরেছি, বাকি আছে ট্যান এবং কট। এখন এই ট্যান এবং কট এর সাথে কার কার সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা ট্যান এবং কট বের করব। দেখো ট্যানের সাথে সাইন এবং কজের সম্পর্ক আছে, কারণ ট্যান সমান sin/cos, সাইনের মানও জানছি, কজের মানও জেনেছি, অতএব সেই সূত্র দিয়েও বের করতে পারবো। আবার তোমার ট্যানের সাথে সেকের সম্পর্ক আছে, কারণ সেকে সমান √1 + tan স্কয়ারে, অতএব যেহেতু সেকের মানও জানা হয়ে গেছে, অতএব সেই সূত্র দিয়েও কিন্তু আমরা বের করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে দেখো আমরা যদি ট্যান বের করি,
তাহলে যেহেতু আমার সাইনও জানা আছে কজও জানা আছে, তাহলে আমি সাইনে ভাই কজে সেটা দিয়েই তো আমরা বের করতে পারি। এখন সাইনের মানটা বসিয়ে দাও। সাইন হচ্ছে 3/4, কজ হচ্ছে আমার √7/4। এখন এই উপরের ভগ্নাংশ মাঝখানের ভাগের জন্য গুণ হয়ে যাবে এবং নিচের ভগ্নাংশ উল্টা হয়ে যাবে, মানে হরটা যাবে হচ্ছে লবে এবং লব চলে যাবে হচ্ছে হরে। এখন দেখো উপরের 4 নিচের 4 কাটা, উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে √7। আমরা tan a এর মানও কিন্তু পেয়ে গেলাম। তাহলে বাকি রয়েছে শুধু কি cot। তাহলে আমরা cot তো অবশ্যই বের করতে পারবো, কারণ cot হচ্ছে tan এর বিপরীত, মানে উল্টা। তার মানে এটা উল্টাই দাও, এই √7 যাবে উপরে আর এই 3 যাবে হচ্ছে নিচে। তাহলে দেখো আমাদের cot এর মানও কিন্তু বের হয়ে গেল। এখন আসলে ত্রিকোণমিতি অনেকের কাছে খটকা মনে হয়, কিন্তু আসলে অনেক সহজ যদি একটু মন থেকে বোঝার চেষ্টা করো, স্যারদের ক্লাসগুলো অনুসরণ করো এবং বাসায় যদি নিজে থেকে একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, তাহলে ত্রিকোণমিতি অনেক সহজ। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে অঙ্কটা মানুষ ঘুমের ঘরে কিন্তু স্বপ্ন দেখে তার ইচ্ছার বিরুদ্ধে অবচেতন মনে। আর একটা জিনিস, সেটা কিন্তু মানুষ চোখ বুঝে ইচ্ছা করে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, সেটা কিন্তু ইচ্ছা করে। সেই অঙ্কটার যদি সমাধান করতে হয়, মনে করো ত্রিকোণমিতিরই তুমি যদি যে কোনো অঙ্কের সমাধান করতে চাও, তাহলে তোমাকে ওই চোখ বুঝে তারপরে কল্পনা করতে হবে, কল্পনা শক্তিটাকে কাজে লাগাতে হবে। তুমি চোখ বুঝে ভাববে যে আমার সাইন এর মান দেয়া রয়েছে, সেক্ষেত্রে যদি আমার কজের মান, ট্যানের মান, কটের মান বের করতে হয়, তাহলে ওই সাইনের সাথে কোন কার সম্পর্ক রয়েছে, কজের সাথে কার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সূত্রটা কি, সেই সূত্রটাকে আমার মাথায় চিন্তা করতে হবে এবং চিন্তা করে তারপরে কিন্তু তোমার সামনের দিকে অঙ্কটাকে আগাতে হবে। একটা সময় দেখবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পুষতে পারতেছো, তার মানে ওই অঙ্কটার সমাধানটা করতে পারতেছো। পড়াশোনাটাকে কল্পনার জগতে নিয়ে যেতে হবে। দেখো অধিকাংশ ভর্তি পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষায় বলো, তারপরে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে যখন ভর্তি পরীক্ষা দিতে হয়, সেখানের কথা যদি বিবেচনা করো, অথবা তোমার যে কোনো পাবলিক পরীক্ষায় বলো, তারপরে এসএসসি পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায়, প্রত্যেকটা বই থেকেই কিন্তু এমসিকিউ টাইপের নৈবেত্তিক প্রশ্ন কিন্তু করা হয়। এই অঙ্কের, ফিজিক্সের, কেমিস্ট্রির যখন নৈবেত্তিক করা হয়, তখন অধিকাংশ নৈবেত্তিক কিন্তু ম্যাথ রিলেটেড হয়। আর ম্যাথ রিলেটেডগুলো যখন তোমার 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে আনসার করতে হয়, তখন সেটা কিন্তু তোমার খাতা কলম নিয়ে করা সম্ভব না, আর সেটা কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই জন্য তোমার কল্পনা শক্তি এবং চিন্তা শক্তিটা অনেক প্রখর থাকতে হয়। আর সেই অনুশীলনটা তোমাদের এখন থেকেই কিন্তু করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষায় 30টা এমসিকিউ থাকবে এই সাধারণ গণিতে বা হায়ার ম্যাথে। সেক্ষেত্রে তোমাদের এই এমসিকিউর আনসার করার জন্য তোমার যখন অবশ্যই এই চিন্তা শক্তিটাকে, কল্পনা শক্তিটাকে কাজে লাগাতে হবে। আমার মনে করো মান দেয়া আছে সাইনের সমান 3/4, সেখান থেকে আমি কজের মানটা কিভাবে বের করতে পারি, কজে সমান √1 - sin স্কয়ার a, তার মানে √ রয়ে গেল 1 মাইনাস সাইনের মানটা আমি বসিয়ে দিলাম হচ্ছে 3/4 উপরে হোল স্কয়ার, আবার সমান চিহ্ন দিলাম, √ দিলাম 1 মাইনাস 3 এর স্কয়ার করলে হচ্ছে 3 3 9, নিচে থাকতেছে 4 এর স্কয়ার করলে 4 4 16, এরপরে লসাগু আসতেছে 16, 16 ওইখানে 1 দিয়ে ভাগ করলে 16 হয়, 1 এর সাথে গুণ করলে 16 হয়, 16 মাইনাস 16 16 ভাগ করলে 1 হয়,
আবার সেটা উপরেরটার সাথে গুণ করলে আমার হচ্ছে তোমার 9 হয়। এই যে বিষয়টা তোমাদের এই চোখ বুঝে করার ক্ষমতা নিজের তৈরি করতে হবে। খাতা কলম নিয়ে যেভাবে করা যায় ঠিক তেমনি চোখ বুঝে লাইন বাই লাইন নিজে করার ক্ষমতা তৈরি করতে হবে। আর সেই ক্ষমতাটা তৈরি করা যাবে কল্পনা শক্তির মাধ্যমে, ওই ইচ্ছাকৃতভাবে স্বপ্ন দেখার মাধ্যমে। আর ম্যাথের এমসিকিউ করতে হলে এটার বিকল্প কিন্তু নেই। এই চিন্তা করার অভ্যাস করতে হবে এবং এখন থেকে প্রতিনিয়ত করতে থাকো। আশা করি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ক্লাসে। আমরা 9.1-এর 2 নম্বর প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই আমরা জ্যামিতিক পদ্ধতিতে এবং তোমার সূত্রের সাহায্যে কিভাবে বের করা যায়, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া থাকলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করা যায় সূত্রের সাহায্যে অথবা জ্যামিতিক পদ্ধতিতে, সে বিষয়ে বিস্তারিত আলাপ করলাম। আশা করি ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এখন থেকে ধারাবাহিকভাবে আমার ত্রিকোণমিতির ক্লাসগুলো ফলো করো। আশা করি এই ত্রিকোণমিতির বেসিক বিষয় তোমাদের কোনো ধরনের জড়তা ইনশাল্লাহ থাকবে না। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।